এই জন্য বলবো, আপনার কারা কারা একটা ইসলামী সমাজ চান দেহিটু? আল্লাহু আকবার। নামান কোন সুরে চাঁদাবাজকে ও মুখে ভোট দিলে জিব্বা কাইটে কুত্তে দেখাই দিমু, ক্ষমতায় যাও নাই তাতে এই কথা কও, গেলে যে কি করবা? তবে এইবার যদি ভোট ডাকাতি করবার জন্য সেন্টারে যাও, আমরাও রেডি, একবারে কান কাইটে কুত্তেরে দেখাইয়ে দিমু। আমাকে দেখে হাসিনা ভয় পাইছে, আর তোমরা চিনো পয়সা দিয়ে রাজনীতি করি। মাসে মাসে হ্যাঁ, আর তোমরা খাও। আমাকে দেওয়ার চরিত্র, নেওয়ার চরিত্র না। আমরা চাই কার কাছে? ইশতেহার, ঘোষণাপত্র, এখানে যা ঘোষণা আছে তা মানতে হবে, এর বাইরে মানার কোনো দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। দিয়েই বলছে ওয়াসাউফা তুসআলু, অতি শীঘ্রই আমার আদালতে তোমাদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মানে এই কোরআনের হালাল হারাম মানছো কিনে, এই কোরআনে বর্ণিত কবিরা গুনাহ বর্জন করছো কিনে, তার জবাব দিয়ে জান্নাতে যাওগা। আরাইত কমু ঝগড়ে কমই আমার আয়াত আছে, কমাইসকে ফজর পর্যন্ত, কালকে গাড়িতে ঘুমাই তুমি যাবো। এই কোরআনেও কিছু সাবজেক্ট আছে, ওই যে দাখিল আছে 14টা সাবজেক্ট, হাই স্কুল আছে 12টা সাবজেক্ট। আমাদের দেশে পাশ কত? 33। কোরআনে যত সাবজেক্ট দিছে, কোনো সাবজেক্টে 33 মার্ক পাইয়া পাশ করে কোনো বেটাই জান্নাতে যেতে পারবে না। কোনো কোনো সাবজেক্ট আছে 100 মার্ক পাইতে হবে, এমন কিছু সাবজেক্ট আছে 110 পাইতে হবে, কোনো কোনো সাবজেক্ট আছে 80 পাইলেও চলবো, 70-এর নিচে কোনো সাবজেক্ট নাই। কোনো কোনো সাবজেক্ট আছে 120 মার্ক পাইতে হবে। তা আপনারা বলতে পারেন, দেন ভাই আপনি তো অঙ্ক বুঝেন না, মার্কই হলো 100, 120 পাই কেমনে? কইতে পারেন না কেউ? মার্ক কত? 120 বুকে 100 পাইতে পারে। আমাদের ওখানে বরাটি নরদানা নামে একটা খুব আলোচিত একটা হাই স্কুল ছিল, খুব লেখাপড়া হইতো, বড় বড় লোকের সন্তান ওখানে হোস্টেলে লেখাপড়া হইতো। ওখানে একটা ঘটনা ঘটছিল, মৌলবী শিক্ষক এক ছাত্রের মার্ক দিছে 105। প্রধান শিক্ষক ডাকছে যে আপনি তারে এইভাবে নাম্বার দিলেন কেমনে? কইলে স্যার ছাত্রটা ভালো লেগছে। কেন ভালো লাগছে? ঠিকই আছে। কইলে আপনি বিশ্বাস করেন না, কোনো তারিখ আমার মধ্যে বল নাই। মানে তাও বুঝলাম। কইলে সত্যি আমি খাতাও দেখাইতে পারি। হ্যাঁ তাও বললাম, দেন খাতা দেখান। মার্ক হলো 100, আপনি 105 দেন কেমনি? ও মার্ক কত? আপনি ছেলেটা খুব ভালো লাগছে, আপনি 100 দেন, কিন্তু 105 দেন কেমনি? আপনি 5 পাইলেন কই থেকে? ও তা আমি কি কইছি? 120 কইছি না? কোনো কোনো সাবজেক্টে কি কর নেবো 120 পার নেবো, তো মার কি হলে 120 পাইব কেমনি? এটা হলো গুরুত্ব দেওয়ার জন্য। অনেকে বলে না তোরে থাপ্পড় দিয়ে কিন্তু 32টা দাঁত ফালিয়ে দেবো। এসে আজ পর্যন্ত কোনো ব্যক্তি থাপ্পড় দিয়ে কারো 32টা দাঁত ফালাইতে পারছে? কিন্তু কয় কিনা সমাজে কয় কি কয়, বাইরে কিন্তু চামড়া উঠে গেলাম। আচ্ছা বাইরে চামড়া ফান যায়, এরা তো মরে যাবো, ফাইটা যেতে পারে, কিন্তু চামড়া উঠে বের গেলে তো চামড়া তো গোটাটাই চামড়া। তার প্রথম সাবজেক্টে কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরক। শিরক বলতে আমরা খালি মাজারে বা পীরের পাওয়া সেজদা দেওয়াকে শিরক মনে করি। শিরক মানে হয় কি? আল্লাহর হালালকে হালাল না মানা,
আল্লাহর হারামকে হারাম না মানাই কি? প্রধানত শিরক। মুসলমানের দেশে এই কোরআন দিয়ে দেশ চলে না, এটা হলো চরম শিরক। এদের যদি শিরক মুক্ত করতে চান তাহলে একটা ইসলামী বিপ্লবের প্রয়োজন। তো এইটার সাবজেক্ট বলবো আমি, এই ভাইয়ের ডাইন সাইডে আছে, আমি মুহতারামকে দিয়ে বলবো। মনে করেন এই সাবজেক্টে তিনি 33 ভাগ তৌহিদপন্থী, 66 ভাগ তিনি শিরক করেন, ইনি জান্নাতে যাইতে পারবেন? তাকে 100 ভাগ শিরক মুক্ত হয়ে 100 ভাগ তৌহিদপন্থী হয়েই তাকে জান্নাতে যেতে হবে। এই সাবজেক্টে পৃথিবীর মানুষকে 100 ভাগ মার্ক পাইতে হবে আল্লাহর আদালতে। অর্থাৎ তাদের সংসার দুনিয়ার জীবনটা এতটাই হবে যে তারা হবে 100 ভাগ শিরক মুক্ত একটা সমাজ। এই ব্যাপারে কোরআনের এত বেশি আয়াত আছে, এটা আমি কমো না, এই পর্যন্তই কমবো। 2 নম্বর সাবজেক্ট, কারণ আমি 10টা সাবজেক্ট আজকে একটু কইয়ার চেষ্টা করব। 2 নম্বর সাবজেক্ট কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই কোরআন নামক চিঠির ভাষা, এটা চিঠি লেখছে কারা? কাদের জন্য লেখছে? আমাদের জন্য। কিন্তু এই চিঠি পইরা শোনাই আমরা কাকে? নামাজে আল্লাহ রে। আল্লাহ হাসে, এরা গাদা নাকি গো? আমার চিঠি ওরা আমারে পইরা শোনায়। চিঠি লিখছে ওদের জন্য, ওরা চিঠি পইরা বুঝে চিঠির বক্তব্যের আলোকে ওদের ব্যক্তি, পরিবার, সমাজ ঢেলে সাজাবো। রমজানে খতম পরে বেরিয়ে গোটা কোরআন পরে আল্লাহরে শুনিয়ে দিল। এই জন্য করো। 2 নম্বর সাবজেক্ট কি? পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। চিঠি লিখছে কারা? দিছে কারে? আমাদেরকে। এখন এটা যদি আল্লাহরে পড়ে নামাজের মধ্যে শোনাই, আল্লাহু আকবার সূরা ফাতিহা করলাম, তারপর এটা কইলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ কবি তুই চিঠিটা কারে পড়ে শোনাইলি? এই চিঠি লিখছিস তো তোর জন্য। তুই পইরা তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। তুই যে আমারে পইরা শোনাইলি, আমার কি মা বাবা আছে নাকি? আমার পইরা শোনাস কে? চিঠি লিখছি আমি তো জানি কি লিখছি, তখন গিয়ে লিখছি, তোরা মানবি সেই জন্য লিখছি। তা আমার শুনিয়ে খালি বাদ দিলি, আর মা রেখে বের যাস না, আবার তাহাজ্জুদ করস। আপনার মতো আমার ভাষা বুঝতেছেন না? হ্যাঁ, হ্যাঁ, শোনেন, পিতা মাতাকে কষ্ট দিয়ে আদমের কোন সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে সন্তান তার পিতা মাতাকে শ্রদ্ধা করে, এই সন্তান সমাজের আরো মানুষেরও শ্রদ্ধা করে। আজকে শিক্ষার ক্যারিকুলামে যদি দেশ সিস্টেম রাষ্ট্র হয়, এই আয়াতটা যদি হাই স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পাঠ্যসূচিতে থাকে, ইউনিভার্সিটি থেকে মা বাবের সেবাকারী সোনার সন্তান বেরিয়ে আসবে। এখন মায় বাপে কষ্ট করে সন্তানের মেয়ে বাস করায়, চাকরি পাইয়া টুনিরে নিয়ে টুনির বাসায় জায়গা মা বাপে খাওয়া দাওয়া। এ সমাজকে আমরা চাই না। আমরা একটা মা বাপের সম্মান করি, সন্তান চাই। এই শুনেন, আমার সমাজ কি কয়, ওর পাঞ্জাবি ফাটা, টুপি, চুক্কানা, গুল, মুসলাম বা দাড়ি খাটা, এগুলো কোনো বুকে। এই গ্রামে, এটা কি গ্রাম? বাগ ভান্ডার, খয়বর মোড়। এই গ্রামে করিম নামে এক সন্তান তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না। এই মসজিদ কমিটি ওই সন্তানে ধরবে। এটা মুসলমানের গ্রাম, মা বাবার সাথে ভালো ব্যবহার করা এটা কোরআন ফরজ করছে। এই গ্রামে আমরা ফরজ লঙ্ঘন হতে দিব না। তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, এই শর্তে এই গ্রামে থাকবা, নাহলে গ্রাম থেকে বাই করে দিব। খালি 2টা সন্তান বাই করে দিবেন, সমস্ত সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য হবে। দাড়ি খাটা, আমার দাড়ি খাটা তোমার মুশকিল লাগছে কে? এগিয়ে করবেন।
আর তো দাওয়াত দিবেন না, আমি আহন না। এই গ্রামে যে ব্যক্তি তার মেয়ের হক মারছে, এই গ্রহস্থানে তার কবর দিবেন না। রাত করে ওই ভারতের সীমানা দিয়ে মানে হেল করতে খেয়াল হয়, ও তো এমনি দুযোগে গেছে গা, ওর পিছনে জানাজা পুরো সময় নষ্ট করার দরকার কি? এই সময়টা আলু খেত করলে ভুট্টা করলে তো তকামে না। কইরে দেখান তাহলে মেয়ের হক মারার শখ বাপেদের একবার মিঠা যাবো জন্মের মতো। আমি এই সমস্ত তাফসীরের কাছে কোনো কোনো ক্ষেত্রে আমি একটু কিছু কঠিন কথাও কই দেখে আমার বলে অনেকে যে দেওয়ান মুখ খোরা। এসে মনে করেন আমি আমার মেয়ের হক মেয়ের এক মেয়ের হক মেয়ের ছেলের লিখে দিলাম। মনে করেন আমার গ্রামে একজন মুখ খোরা কিছু লোক থাকে না, ঠাস ঠাস মুখের মধ্যে কথা বলে, কোনো দ্বিধা করে না। হ্যাঁ এসে আমার বললো দেওয়ান ভাই কি গো, কইলে আপনি যে মেয়ের হক মেয়ের ছেলের লিখে দিলেন, তাহলে এই মেয়েটা কি আপনার দ্বারা হইছে না আপনার বউ ভাড়া খাটছে? যদি যদি হয়তো আপনি জানেন সমাজের ভয়ে কন্যায় মেয়েটা অন্যের দ্বারা হয়েছে, এই জন্য আপনার মনে দুঃখ রয়েছে, আমার সম্পত্তি ওরে আমি দিব না, কারণ তো আমার রক্তের না দিলে ইনসাফি হবে। কিন্তু আমি জানবার চাই মেয়েটা আপনার কিনে যখন আমার, তাহলে এটা হক মারলেন কেন? কি কনে কিনে কি করছে না কিনে? সূরা নিসা মাইয়াল, সূরা নিসার মধ্যে কে কতটুকু হক পাবে তার বর্ণনা করার পরে শেষে এসে বলছে মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। হায়রে কোরআনের ভাষা রে, যারা এই কাজ করবো আমি আল্লাহ তারে ঘাড়ে দইরে দুজকে ঢুকাবো। এই মেয়ের বাপ কতবার হজ করছে, কত তাহাজ্জুদ পড়ছে, এটা আমি আল্লাহর জানার কোনো প্রয়োজন নাই। সাতা নামাজ পড়ে, আমাদের দেশে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, মা রে বাদ দেয় না, এরকম বহু নামাজি আছে। নামাজ পড়ে যদি তুমি মা বাবারে বাদ না দাও, এই সাতার নামাজ তোমার পরণ হব না, এমনি দুজকে যাইতে পারবো। আপনার কি রাগ করতেছেন? এই ব্যাপারে কোরআনে মা বাবার সূরা বনী ইসরাঈল একটা আয়াত কই, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। কোরআনের ব্যাখ্যা এখানে বলছে তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আবার এই আয়াত থেকে বলছে আল্লাহর অধিকারের পরে হলো পিতামাতার অধিকার। পিতামাতার সাথে কি করো? ভালো ব্যবহার করো। দিয়েই বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন। হাই রে চিঠির ভাষা রে, কি বলছে? পিতামাতা দুইজন অথবা একজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছিয়া যায়, এর ব্যাখ্যা বুঝছেন তো? পিতামাতা যতদিন নিজে কামাই করতে পারে ততদিন সন্তান নির্ভর করে না। এই জন্য আল্লাহ বলছেন যখন তারা বার্ধক্য অবস্থায় দুইজন বা একজন তোমার কাছে থাকে, ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কোন আচরণ কথাবার্তা বলবা না পিতামাতার সাথে যাতে পিতামাতা বলে আহা ছেলে বলল কি, এজন্য কি আরে কলিজার রক্ত দিয়ে মানুষ করছি, এরকম কোন আচরণ করা যাবে না। এই চিঠি কার? ডক্টর ইউনূসের? স্বৈরাচার হাসিনা? জাতিসংঘের মহাসচিবের? কার? আকাশ ও জমিনের মালিক। সে বলছে পিতামাতার সাথে কইরো না। মায়ের ডাকে না 6 মাস ধরে, শাশুড়ি ডাকে আম্মা গো বাবা, তোমারে না গুতাইলে আল্লাহ গুতাবো কারে?
নাই কিনা সমাজে? বাপের করা বাড়ির থেকে বাই করে দেয় সন্তান বাপের বৃদ্ধাশ্রমে। ওই ছেলেও ঈদের মাঠে যায় নামাজ নিয়ে আগের কাতারে বৈশা নামাজ পড়ে। ঈদগার মানুষ যদি কোরআন বুঝতো, বলতো তরে এই ঈদগাহ মাঠে ডুবতে দিব না। তাহলে 2 নম্বর সাবজেক্ট কি? পিতামাতা। এই সাবজেক্টে পৃথিবীর মানুষকে কমের পক্ষে 80 ভাগ মার্ক পেয়ে, মানে এমন ভালো ব্যবহার করবেন যাতে আল্লাহ কিয়ামত দিন এই সাবজেক্টে আপনাকে 80 মার্ক দেয়। আল্লাহ 100 হইলে তো ভালো হইল, কমের পক্ষে কত? তারপরও যদি আরো 10 কমান কত? এর নিচে নামলে দুদকে জানাবো। কেমনে কন্ত সংসার জীবনে মা বাপ বেঁচে থাকলে ওখানেও 2-1টা কথা হয় না? একদিন রাগ করে কোনো ঝগড়া লাগছে বা বললাম মারে ধমক দিয়ে কথা বললাম, চুপ করেন, আপনি কি বুঝেন? খেয়ে আপনার কাম নাই, খালি কেসার কেসার করেন। এই যে আচরণটা করলেন, আল্লাহ বলো তোর 10 মার্ক কাইটা দিলাম। তুই তো মার এই কথা বলতে পারস না। তুই চিনস যারা ধমক দিলে হেকেরা তোর 10 মাস পেটে রাখছে, মৃত্যু যন্ত্রণা সহ্য করে তোর প্রসব করছে, 2.5 বছর তোর পায়খানা পরিষ্কার করছে, তোর প্রস্রাবে শুয়ে থেকে তোর বুকের মধ্যে তার বিছানা বানাইছে। সেই মায়ের তুমি ধমক দাও 10 মার্ক কাটা। বাড়িতে কোনো পরামর্শ আছে, বাপের ধমক দিল, এই আপনি কি বুঝেন? বুঝে না খালি কাছের কাছের করে। ওরে বাপরে বাপ, তুমি খুব বুঝনেওয়ালা পোলা হইছ। তুমি ছোট ছিলে, আঙ্গুর কিনে নিজে না খাইয়ে তোমারে খাওয়াইছে, বাপে তো তখন ঠিকই বুঝছে, এখন বুঝে না। এ কথা বলা যাবে না। কোরআন সন্তানদেরকে এত ভদ্র হতে বলেছে। এই চিঠির ভাষা, এই চিঠি সন্তানদের না বুঝলে তারা কেমনি মা বাপরে ভালোবাসবো? সন্তানকে অবশ্যই কোরআন পড়তে হবে। আর এই জন্যই শিক্ষার কারিকুলামে কোরআনের আয়াতগুলো কি থাকতে হবে। আর এটা ইসলামের রাষ্ট্র ছাড়া কোনো বেটাই এটা করবো না। আওয়ামী লীগের অর্থমন্ত্রী কেরা ছিল কিন্তু মুরাদ, মাল মুরাদ। হ্যাঁ, এরপরে নীতি জানেন, সন্তান তারে মন্ত্রী যাওয়ার পরে ঘাড়ে ধরে বাসা থেকে বাই করে দিছে। তাহলে তার মন্ত্রিত্ব করে লাভ কি? সে সন্তানকে মানুষ করতে পারে নাই। মানুষ করতে পারে নাই কেন? কোরআন সে পড়ে নাই, সেও পড়ে নাই, তার সন্তানও পড়ায় নাই। তো ফল তো তোমার বুক করম না বই, ঠিকই না? হ্যাঁ, এরকম বহু উদাহরণ দেওয়া যেতে পারে। আমি আপনাকে ওপরে ছেড়ে দিলাম। কটা গেল সাবজেক্ট? 2টা। 3 নম্বর সাবজেক্ট, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। রিজিকের ভয়ে সন্তান কম নেওয়া চেষ্টা করা একটা কবিরা গুনাহ। এইটার উপর আমি 1 ঘন্টা কথা বলতে পারি, আমার যে জ্ঞান নেই তাও, কিন্তু আমি 2-3 মিনিটের কথা বলবো। যারা চালাকি করে আমাদের সমাজে কি জানে চালু আছে না, তো জন্ম নিয়ন্ত্রণ 2টি সন্তানই যথেষ্ট, একটা হইলে আরো ভালো হয়। এই কুকথা কোরআন বিরোধী। আমি বুঝাই, যারা চালাকি করে একটা সন্তান নেন তাদের মতো বোকা পৃথিবীতে নেই। এত বিপজ্জনক অবস্থায় কেউ হাঁটে না। একটা সন্তান নিলেন, যদি মইরা যায় তাহলে কলা খাওয়ান লাগবে। আর যদি বাইসাও থাকে, একটা সন্তান নেবেন, বেশি আদর করবেন, মদার গাঁজা খাবো। একটা সন্তান নিলে সে লুবি বেশি হবে। যেমন উদাহরণ দেই, 5টা আপেল কিনে নিয়েছি, কালেকশন করুন, আগে বলতে কালেকশন করছে, 1 কিলো বোকা করছে পার না। আপনারা কিছু দিয়ে যাইয়েন, কিছু দিয়ে যাইয়েন। এটা কারণ আছে।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি সম্পদ পাওয়া তোমাদেরকে পাগল বানিয়ে দিছে। এই পাগলপনা থাকবে যে পর্যন্ত তোমরা কবরে না যাও। হাদিসের ভাষায় কি বলা হয়েছে? রাসূল বলছেন, কাউকে যদি 2টা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, কি পাহাড়, তাও তার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। সে তৃতীয় আরেকটা স্বর্ণের পাহাড় চাবে। তার আকাঙ্ক্ষা পূর্ণ হবে যখন বুকের উপরে মাটি পড়বে। ঠিক না? যাক, এটা আমি যেটুকু বুঝবার বুঝছেন, আর এটা কমে ছিলাম না। 4টা আপেল কিনছেন, সন্তান আপনার কয়টা? একটা। ও একাই 4টা খাবো, আপনাকে পর্যন্ত দিব না। কিন্তু 4টা সন্তান যদি আপনার থাকে, 4টা আপেল যদি কিনেন, যার হাতেই দেন, ও একটা খেয়ে বাকি ভাই বোনের জন্য রাখবো। ওর জানা আছে যে আমার ভাই বোন আছে, তাদেরও দেন রাখবো। তাহলে অপরকে দেওয়ার একটা মানসিকতা ওর মধ্যে কি তৈরি হবে। এই দেশে একসময় 7.5 কোটি বাঙালি ভাত পাইতো না। আপনাদের এলাকায় তো বন্যা হয় না, নিচা এলাকা না, না না নিচা এলাকা। শাপলা চিনেন? শাপলা, ও ড্যাব ড্যাব ড্যাব। আমি নিজে ড্যাবের ভাত খাইছি। এখন 20 কোটি মানুষ কিন্তু বাংলাদেশে মুরগি ভাত খায় না। এত খাদ্য আল্লাহ দিয়ে দিছে, মানুষ বাড়ছে দিকে। তুমি মানুষ কমিবার চেষ্টা করো কেন? খাদ্য উৎপাদন বাড়াও। যে জমিনে 10 মণ ধান হয়, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে চাষ করে 50 মণ ধান উৎপাদন করো, 6 বার খাও। কথা বোঝেন নাই? আমরা কই এইটারই একটা কথা কই। কথাটা তো আসলে খুব তত্ত্ববহুল জ্ঞানী কথা। তো এটা পৃথিবীর অস্তিত্বের প্রশ্ন। এটা যে জাতি, যে পরিবার তার নিজের ঘরে নতুন মেহমান আসতে দেয় না, ওই জাতি পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারে না। ইউরোপের 51টা রাষ্ট্র যাদের জন্মের হার কম, মৃত্যুর হার বেশি। আগামী 100 বছর পর ইউরোপ মানব শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। তখন আমরা গিয়ে ওদের বাড়িঘর দখল করুন। ওদের নাই। যে নারী সন্তান বেশি নেয়, বুকের দুধ সন্তানকে সুস্থে দেয়, এই নারী সুস্থ বেশি থাকে। আমি মা বাবার 9ম সন্তান। আমার মা বাপ যদি পরিবার পরিকল্পনা করতো, তাহলে আজকে এই কোরআনের কথা কেরা শোনাইতো। বিশ্বের চিন্তা জাকির নায়েক পিতামাতার 5ম সন্তান। তার মা বাপ যদি 1টা বা 2টা সন্তান নিত, জাকির নায়েকের মতো জ্ঞানী মানুষ আমরা পাইতাম না। আর আরেকটা আল্লাহর মহান কৌশল, পিতামাতার 1ম সন্তান বেশিরভাগ ব্যাককেল হয়, 2-1টা বাদ দিয়ে। মেধাবী হয় 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। আমার এক বন্ধুর ভাই বোন 12 জন, তারা সবাই প্রতিষ্ঠিত। কারণ বড় ভাই মনে করে লেখাপড়া করতেছে, ছোট জনে বলবে না এই তোর ভাইয়ের মতো পড়তে হবে না, চামড়া কিন্তু উড়িয়ে আলাম তো একবারে। একটা নেবেন, বেশি আদর করবেন, কুতকুত করবেন, খালি ভাই ভাই। হ্যাঁ, এই সিঙ্গাপুর খুব একটা দূরের দেশ না, ও দেশের সরকার কি ঘোষণা করছে, যে নারী 2টা সন্তান নিবে তার গাড়ি ভাড়া লাগবে না, খালি 2টা সন্তান দেখে সরকার কাছ থেকে টিকিট নিবে, গাড়ি 2টা বলবো এই আমি 2 সন্তানের মা, এই জাতির 2টা সন্তান দিচ্ছি, চুপ কর। সরকার ঘোষণা 3 সন্তান নিলে তার বিমার এবং রেল ভাড়া ফ্রি। তাড়াতাড়ি সন্তান নাও, মানুষ শূন্য হয়ে যাচ্ছে। কথা বলবে না গো। সন্তান যদি 1টা নেন, চিনো? হ্যাঁ, আপনি তো মনে করে দিলেন এই জন্য চীনের ঘোষণাটা বড় বদলাইছে। 18 বছর চীন একটা আইন করেছিল, 1 সন্তানের বেশি সন্তান নেওয়া যাবে না। এই আইন 18 বছর ছিল,
সে আইনে যে 2-3 বছর আগে বদলাইছে যে যত পারো সন্তান নেও। এই 18 বছর সন্তান একটা নেওয়ার আইন থাকার কারণে চীনের মানুষ খালি নিচ্ছে ছেলে। সন্তানের নিমু যখন একটা, তাহলে কি নিমু? এসে তোমরা গাদা নাকি? তুমি যে ছেলে নিলে বিয়ে করার জন্য মেয়ে নাকবো না? গাদা কোথা। যার ফলে চীনের 6 কোটি যুবক বিবাহ করার নারী নয় তাদের, এই জন্য তারা পতিতালয় খুলে বইছে। এই ভারত আজ থেকে 7-8 বছর আগে এমআর করে মেয়ে সন্তান হত্যা করার একটা প্রবণতা যখন ভারতে ছড়িয়ে পড়ল, ভারতের সমাজ বিজ্ঞানীরা একত্রে বলল এ কাজ চলতে থাকলে আগামী 30 বছর পর এদেশের যুবকরা বিয়ে করার জন্য মেয়ে পাবে না। এই মুহূর্তে বন্ধ করতে হবে। এটা খালি টুপি মাথায় দেখছেন। সুতরাং সন্তান বেশি নেবেন। মনে করেন যে আপনি একটা সন্তান নিয়েছেন, পুত্রবধূ কয়টা? একটাই। শ্বশুর শাশুড়ি বলতে হবে বৌমা ভাত তোমরাই খেয়েও, খালি ফেনাটা দিও। আপনি তো আশ্রয় নেই। আর 4-5টা সন্তান নেবেন, 4-5টা পুত্রবধূ পাবেন। এক এক পুত্রবধূর সাথে চোখ রাঙিয়ে কথা বলবেন, এই বেটি আমি বাঞ্ছা না, সন্তান আমার একটা না, তুই ভাত না দিলে ওই দিব, ও না দিব ওই দিব। বেশি কথা কবি চাপার দাঁত খুইলা ফালাম। কয়টা গেল? 3টা। বাহ ফাইন, ওই যে লোকটা হিসাব করেন। 4 নম্বর, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। জিনা করবা দূরের কথা, যুবক যুবতীরা জিনার ধারে কাছেও যেও না, সেটা প্রকাশ্য হোক গোপনে হোক, মোবাইলে হোক আর প্রকাশ্যে হোক। এই আয়াতটা যদি এদেশের যুবক যুবতীরা মাইনে চলে, এই যুবক যুবতীরা জান্নাতের অধিকারী হবে। কিন্তু যারা দেশ চালায় তারাই ধর্ষণকারী। বিগত সরকার প্রধান হাসিনা সংসদে দাঁড়িয়ে বলছিল সাইদে নাকি 71 নারী দর্শন করছে। সুন্নি, তুই তো পুরুষ দর্শন করছ। আমার ফাঁসি চাই বই পড়ি নেই আমরা। রাগ করতেছেন আপনারা? রাগ করে লাভ নেই। মাহফিল করবেন 2 দিন 3 দিন ব্যাপী। একদিন কব 20 আয়াত, আর দিন কব 30 আয়াত, আর দিন 40 আয়াত। তাহলে 20 আয়াত, 30 আয়াত আর 40 আয়াত, কয় আয়াত? 90 আয়াত। বছরে 3-4 সবার শুনবেন, কোরআনের অর্ধেক এমনি পড়া হয়ে যাবো না। এই সাবজেক্টেও এদেশের যুবক যুবতী বিশ্বাসীদেরকে কমের পক্ষে 80 মার্ক পাইতে হবে। 100 পাইলে ভালো। তো বলতে পারেন এনে আমার 20 মার্ক গেল কেমনি? মনে করেন আমার বড় ভাইয়ের বিবাহ, আত্মীয় স্বজন আইসে, ফুফাতো ভাই বই নাইছে, খালাতো বই নাইছে, এসে না দাওয়াতে চাইছে না, মানুষের ভিড়। আমার খালাতো বোন এইদিকে আসতেছে, আমি ওই দিকে যাইতেছি। আমি তো যুবক মানুষ, একটু দিবই। এমনি জিজ্ঞেস করতে বলো খালাতো বলে এই কবাইছ রে, এমনি করো না, এটাই তো আকর্ষণ। এই কখন আইছ? এটা কোরআন এই আয়াত জানলে পড়া এই যুবক যুবতী দুইজনে এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এর বেশি আই কেন? ওই যেমনি করছে তাতে 10 মার্ক বাদ। কত হইল? 80। ওই যে এমনি করছে 10 গেছে গা, বিশ্বাস এর বেশি আই কেন? যাবে না। কথা হইল একটা আয়াত কই, الذين يجتنبون الكبائر الإثم والفواحش إلا اللمام। এই আয়াতটা বাইতে সূরা জিন পড়বেন গিয়া তাফসীর। একটু লেখাপড়া করেন, দরবেশ সাইজেন না, লেখাপড়া করেন।
একটা হাদিস আছে খুব এটা আমার দৃষ্টিতে খুব সঙ্গত হাদিস, 60 বছর নফল আবাদত করার চাইতে 1 ঘন্টা জ্ঞান বিজ্ঞানের চর্চা করা উত্তম। কয়টা গেছে? 4টা গেছে সাবজেক্ট। এখন যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে পৃথিবীর মানুষকে 110 মার্ক পাইয়ে জান্নাতে যেতে হবে। কি সে সাবজেক্ট? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। পৃথিবীর একটি মানুষকেও অন্যায়ভাবে খুন করা যাবে না। হাদির উপরে গোলা বর্ষণকারী কেন এখনো গ্রেপ্তার হলো না? গোয়েন্দা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রী, না পারলে পদত্যাগ করো। মানুষের জীবনের নিরাপত্তা না দিলে তোমার চেয়ারে থাকবার ভিতরে গেলা। পাগল ছাগল দিয়ে দেশ চলবান হয়েছে। আয়তার অর্থ হচ্ছে কি? পৃথিবীর একটি মানুষকেও অন্যায়ভাবে হত্যা করা যাবে না। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় অধিকার কি? হ্যাঁ, আপনি তো খুব সচেতন করে দেখা যায়। আমাকে হত্যা করার পর আমার বাড়ি স্বর্ণের বিল্ডিং করে দিলেন, লাভ কি আমার? কোনো লাভ নাই। অসংখ্য আয়াত আছে, তার আরেকটা আয়াত কই সূরা মায়েদা। কি কয় একটু শুনুন তো। কোরআন না পড়েই বেচতে দেয়। কি যুগো বাইশাত খালি পাগড়ি, কোরআনের 2টা অনুবাদ কবে করলে পারে না। আলেম সমাজ, কোরআন এমন ভাবে পড়ুন, কোরআনের এমন একটি শব্দও থাকবে না যা আপনি জানার বাইরে। একবারে নাহু সরব গ্রামার সব করে আলাইবেন। খালি মুস শুনুন, আয়াতটা বলি সূরা মায়েদা। মান কাতালা নাফসাম বিনাফসিন আও ফাসাদি ফিল আরদ কান্নামা কাতালান নাসা জামিয়া। প্রভু গো, তোমার এই চিঠি এই জাতিকে পড়ার অনুভূতি সৃষ্টি করে দাও। আজকের এই জাতির মানুষ কোরআন পড়ে কিভাবে না বুঝে। এটা কথা হইল, পৃথিবীকে কোনো মানুষ বই না পড়ে বুঝা পড়ে কোনো বই পৃথিবীতে? এই কোরআনটাই একমাত্র মুসলমান কি না বুঝা পড়ে, না পড়ে বুঝে চুমা দিল। আচ্ছা, কোনো যুবক যদি তার স্ত্রীর দিনে কপালে 40 বার চুমা দেয় কিন্তু বউরে খাইবার দেয় না, ক্ষুধার যন্ত্রণায় বউ খালি ছটফট করতেছে, ও পাঞ্জের দিয়ে কপালে চুমা দিতেছে, এই চুমা আর বেশিক্ষণ নিব বউ লাথিতে খালি থেকে বাইরে খালি দেবে। আগে পেটে ভাত দিয়ে তারপর তুই 4000 বার চুমা দিস নি। কোরআন বুঝ, কোরআনের একটা সমাজ কায়েম করার পরে চুমা দিয়ে কোনো সমস্যা নাই। না বুঝে চুমা দিবে, কোরআন তোর লাথি দিয়ে জাহান্নামে বানাইবে। রাগ করতেছেন কি আপনারা? দেখছেন কোরআনটা কিভাবে ভালোবাসে। এদেশ কোরআন বিজয় হওয়া ছাড়া এদেশের দুর্নীতি বন্ধ করা যাবে না। আমাদের দেশে যা একটু কোরআন পড়ে, কিন্তু কোন শ্রেণীর লোকেরা কোরআন পড়ে? কানা, ন্যাংরা, অতুর, বউরে বাদ দিয়ে হারে না, হেরাই পড়ে কোরআন। কোরআন পড়বে ডক্টর ইউনূস, কোরআন পড়বে উপদেষ্টা পরিষদ, কোরআন পড়বে সচিবেরা, কোরআন পড়বে ডিসিরা, কোরআন পড়বে টিউনু দারোগা, কোরআন পড়বে চেয়ারম্যান মেম্বার। এরাই হলো সমাজ নামক গাড়ি ড্রাইভার। আপনাকে এই বরঙ্গা থেকে গাড়ি ডাকা যায় না? আমার বাড়ির সামনে দিয়ে যায়। হ্যাঁ,
মনে করেন একটা নাবিল গাড়ির মধ্যে 40 জন যাত্রী, আবু বকরের মতো মহান, খালি ড্রাইভারটা যদি মদখোর মাতাল হয় গো, তাহলে নাগেশ্বরী পর্যন্ত যাত্রীরে এর আগেই কবর খুঁজতে পাঠানো। তাহলে যাত্রীদের নিরাপত্তার জন্য কাকে দরকার? ভালো ড্রাইভার। ড্রাইভার যদি ভালো হইয়া দুই একটা যাত্রী যদি মদখোর গাঞ্জাখোর হয়ও, তারা যদি জানলা ভেঙে পড়ে, যে পড়ব শুধু সেই মরব। আজকে সমাজ নামক গাড়ির হলো ডিসিএসপি দারোগা, তারাই কোরআন জানে না, কোরআন পরে ফকির বলায়, যার কোনো প্রভাব নাই। একটা মসজিদের ইমামের বেতন দেয় কত? 4,000 5,000 আর কম। আমার যদি এনে নিতেন, আপনারা যেমন আমার বেতন কম দেন, আমিও শীতের দিনে উজু ছাড়াই নামাজ পড়িয়ে দিতেন। তোমরা আমার বেতন দেবে না, আমি শীতের মধ্যে নামাজ পড়াবো, তোমাকে মেরে দিব। বেতন 50,000 টাকা দেও, বরফের পানি দিয়ে উজু করে নামাজ পড়াবো। রাগ করলেন আমরা না? কয়টা গেল সাবজেক্ট? 5টা। 6 নম্বর সাবজেক্ট, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। এতিমের মাল খাওয়া দূরের কথা, তার ধারে কাছেও যাও না। এটা তো ব্যাপক অর্থবোধ। এমপির সামনে আমরা কি এতিম, মানে দুর্বল, ওরা আমগুর সম্মত মেরে খায়, ওরা ঠেক দিয়ে হারি নেই। বলছে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন হবে, অসহায় এতিম জনগণের সম্পদ যেন কেউ মেরে খেতে না পারে। এটাই কবিরা গুণ, এটা খাওয়া যাবে না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো দুর্বল অসহায় মানুষ চেয়ারম্যানের 2 হাত জায়গা দখল করে বাড়ি করে থাকতে পারছে? কিন্তু বহু চেয়ারম্যান ক্ষমতাবানরা অসহায় দুর্বলের 4 হাত, আধা শতাংশ 1% জায়গা দখল করে 5 তলা বিল্ডিং করছে। এর কোনো অভাব পৃথিবীতে নাই। হাজার হাজার। আপনি আবার বেচতে যাইবে, বেচতে না যেন মামার বাড়ি, মামার শ্বশুর বাড়ি। কটা গেল? 6টা। 7 নম্বর, এই পাপটা যে এই জাতির মানুষ করে গো, এই পাপ না করার ব্যাপারে কোরআনে 17 বারের উপরে বলছে। কোরআনে করা যাবে না, এটা কবিরা গুনাহ। সেটা কি? ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। পাত্র দিয়েই মাপো আর পাথর দিয়ে মাপো, মাপ হইতে হবে কি? নির্ভুল। এই পাপ যারা করে তারা দুজকে যেতেই হবে, কারণ তারা মানুষকে ঠকায়। কথা কইল না? আম্বার একটা সূরা আছে না? কোন তো? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন উলাইকা আতরা কোন দি? উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মুতাফফিফিন শব্দের অর্থই হইল ওজনে কিছু কিছু কম বেশি করার মাধ্যমে যারা ঠকায়, তারা যাব অয়েল নামক দুজকে। আপনি টুপি মাথায় না দিলে দুজকে যাবেন, এ কথা কোরআন হাদিসে নাই। জুব্বা গায়ে দিলেন না, তাতে দুজকে যাবেন, এ কথা নাই। কিন্তু কিছু কিছু বুঝেন তো, 1 কেজির মধ্যে কি 250 কম দেন যাব? 50 গ্রাম 20 গ্রাম এভাবে যারা কম দেয়, আল্লাহ বলছেন তারা দুজকে যাব। এই পাপটা নাই? ওয়াজ করে এই পাপ বন্ধ করতে পারবেন? আপনাদের এই বরঙ্গমারে টিউনও যদি ছদ্মবেশে গিয়ে বাজারে গিয়ে বলে যে আমার 20 কেজি আলু দাও, 10 কেজি পেঁয়াজ দাও, 5 কেজি মাছ দাও, 5 কেজি গোশত দাও, দিছে, তিনি সরকারি পাথর দিয়ে মাপবেন। মাপাতে যদি কম প্রমাণিত হয়, বলবে তোমার 1 লক্ষ টাকা জরিমানা, পিছনে
100 দুর্রা একজনের দিলে গোটা ভুরুঙ্গি মারি ওজন। সাইদিরাই নেওয়াজ করলো এখানে বন্ধ হলো না। এই জন্য শাসন ক্ষমতা ভালো লোকের কাছে থাকা ছাড়া এইবার সুযোগ আছে। এইবারও যদি আপনারা চুর আর বাটপারে ভোট দেন তাহলে একবারে ড্রাইভার সহ আপনারা মরবেন। কিছু কইবেন নাকি? না না, আমার না করলে দিলে আমি বেঁচে যাই গিয়া। কালেকশন করবা করতেছি। যাক, শেষ করে দিই দ্রুত। কটা গেছে? 7টা। এইটাই শেষ করে দেব। তারপরে না 14 হলো বনি ইসরায়েলের মধ্যে 7 দফা। এটা হলো সূরা আনআম। শুনছেন কথা? কোরআন জানার কি আগ্রহ দেখছেন? এখন যে সাবজেক্ট বলবো, এই সাবজেক্টে পৃথিবীর মানুষকে 120 মার্ক পেয়ে জান্নাতে যেতে হবে, অন্যথায় তাদেরকে জান্নাত দেওয়া হবে না। সেটা সাবজেক্ট হলো ওয়াইদা কুনতুম, বিচারে যখন তোমরা কথা বলবা, ফাদিলু, নাই বিচার করো, ওয়ালাউ কানা যা কুরবা, সে নাই বিচার তোমার বাপের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, মার বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে গেল, নাই বিচার করো। এই বিচার পৃথিবীতে আছে বাংলাদেশে? বিশেষ করে শেখ হাসিনার আমলের কোনো বিচারপতি জান্নাতে যেতে পারবো না। ওরা সাইদের মতো লোকরে ফাঁসির আদেশ দিছিল, নিজামীরে ফাঁসি দিছে, কাদের মোল্লা। বাংলাদেশের সমস্ত যোগ্যতার একত্র করলে নিজামের সমান হবে না কেউ। এর মানে চরিত্রবান লোকরা হাসিনার কথায় ফাঁসি দিছে। এরাই যাবে বেশতে নেই। ভাই, কোরআনটা বুঝেন। এগুলো যদি আপনি করতে চান তাহলে কি লাগবো? একটা ইসলামী রাষ্ট্র লাগবো, নইলে মুখের গল্পে আলো হিদ্ধ হয় না। আলো এটা ধরেন, কেমন হা হা করবে, তাও হিদ্ধ হব? মুখের ভাবে আলো হিদ্ধ হয়? এই জন্য বলবো, আপনার কারা কারা একটা ইসলামী সমাজ চান দেখি একটু। আল্লাহু আকবার। নামান কোন সুরে চাঁদাবাসকে ও মুখে ভোট দিলে জিব্বা কাইটে কুত্তে দেখা হয়ে দিমু, ক্ষমতায় যাও নাই তাতে এই কথা কও, গেলে যে কি করবা। তবে এইবার যদি ভোট ডাকাতি করবার জন্য সেন্টারে যাও, আমরাও রেডি, একবারে কান কাইটে কুত্তেরে দেখাইয়ে দিমু। আমাকে দেখে হাসিনা ভয় পাইছে, আর তোমরা চিনো পয়সা দিয়ে রাজনীতি করি। মাসে মাসে, হ্যাঁ, আর তোমরা খাও। আমাকে দেওয়ার চরিত্র, নেওয়ার চরিত্র না। আমরা চাই কার কাছে? কটা গেছে? 8টা। না, 8টাই গেছে। নয় নম্বর, ওয়াবিআহদিল্লাহি আউফু, এটা ব্যাপক অর্থবোধক। 9 নম্বর কি? আল্লাহর সাথে করা ওয়াদাও তোমরা পূর্ণ করো। এটা এতটাই ব্যাপক অর্থবোধক। এর সাথে সমস্ত অলিখিত চুক্তি এনে আসে, মা বাপ, সমাজ, সংসার, রাস্তাঘাট, ইউনিভার্সিটি, হাসপাতাল সহ। আপনি একটা 10 বছরের যুবক এই রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তাটা কেউ বানাইছে?
যে ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে কোটি কোটি টাকা খরচ করে ইউনিভার্সিটি করছে, ওকে ওই বানাইছে? তাহলে এটা বানাইছে সমাজ রাষ্ট্র। তাহলে তাকে লেখাপড়া করে আরেকটা ইউনিভার্সিটি করার মতো যোগ্যতা তাকে অর্জন করতে হবে। এই রাস্তা দিয়ে হাঁটো, রাস্তা কি তুমি বানাইছ? তাহলে তুমি বড় হয়ে যোগ্যতা অর্জন করে আরেকটা রাস্তা বানাবা। তুমি কার রাস্তা দিয়ে হাঁটো? অপরের শ্রমে নির্মিত রাস্তা দিয়ে হাঁটো। তুমি তো একটা রাস্তা বানাও নাই, তোমাকে বানিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এটা একটা চুক্তি, এই চুক্তি পূর্ণ করতে হবে। এই আয়াতের আলোকে যদি প্রত্যেকেই, এই জন্য তো আত্মহত্যা করা কি পাপ, মহাপাপ। পাপ কেন? মনে করেন 22 বছর একটা যুবক বিবাহ না করে হঠাৎ করে ফাঁসিতে মরে দিল। সে তো এই 22 বছর পর্যন্ত মা বাপের দেখাইছে, সমাজের দেখাইছে, রাস্তা দিয়ে হাঁটছে, ইউনিভার্সিটিতে পড়ছে, কিছু না দিয়াই তুমি তো ঋণী মরলা। তুমি বিয়ে করবা, কষ্ট করে ভোরে বাদ দিবে, 5টা সন্তান মানুষ করবা, কইরে ঋণ পরিশোধ করে কবরে যাবো। কিন্তু মেরে গেলা গা কি দিয়ে থেকে গেল। এটুকু খালি কইলাম। কটা গেল? 9টা। দশ নম্বর, সবটির নির্যাস বলতেছে আল্লাহ। এটাই আল্লাহর চূড়ান্ত ভাষার একটা শৈলী, ভাষা শৈলী, ভাষার অলঙ্কার দিয়ে বলছে। এই যে 9টা বললো, এই 9টার উপরে আরেকটা বলে 10 পূর্ণ করছে। ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই আমি আল্লাহর সরল সোজা পথ, এই পথেরই অনুসরণ করো। তার মানে কি? শিরক করো না, মা বাপরে কষ্ট দিও না, সন্তান কম নেওয়ার চালাকি কইরো না, জিনা ব্যভিচার কইরো না, মানুষ হত্যা কইরো না, এতিমের সম্পদ লুটপাট কইরো না, ওজনে কম দিও না, বিচারে অন্যায় বিচার কইরো না, আল্লাহর সাথে করা ওয়াদা পূর্ণ করো। এই 9টা যদি তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য কোনো পথ ধরো না। ধরো যদি ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, অন্য পথ ধরলে সে পথগুলো তোমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে জাহান্নামে নিয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এ ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সতর্ক সাবধান হতে পারো। এই ব্যাপারে কোরআনের আমি আর 2টা আয়াত করব। প্রত্যেক মানুষ তার কর্মের জন্য কি দায়ী। বাহ, এই আয়াতগুলো কোরআনে প্রায় 100-র উপর আয়াত আছে, আমি কয়েকটা বলবো। তিলকা উম্মাতুন, এই তো মানব জাতি, কাদ খালাত, যারা তোমাদের আগে পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে চলে গেছে। লাহা মা কাসাবাত, পৃথিবীতে থাকার সময়ে এই পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষের সাথে কি আচরণ করছে কি করে নাই, সে কাজের জন্য তারা দায়ী। ওয়ালাকুম মা কাসাবতুম, আজকে পৃথিবীতে তোমরা যা করতেছ তোমাদের কর্মের জন্য তোমরা দায়ী। ওয়ালা তুসআলু আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পূর্বের জাতি কি করছে এই ব্যাপারে কিয়ামতের দিন তোমাদেরকে হিসাব দিতে হবে না। তাদের হিসাব তারা দিব, তোমাদের হিসাব তোমরা দিব। এই আয়াতটা যদি ডক্টর ইউনূস পড়ে, এসপি দারোগারা পড়ে, হয়ে যাব দুর্নীতিমুক্ত সমাজ, হয়ে যাব ধন্য। 8 আয়াত কই সূরা ফাতির 18 নম্বর আয়াত। ওয়ালা তাজরি ওয়াজিরাতুন ভিজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হামলিহা, সেদিন পাপের বোঝায় পৃষ্ঠ ব্যক্তি যদি তার পাপের বোঝা বহন করার জন্য কাউকে ডাকে, লা ইউহমাল মিনহু ওয়ালাউ কানা দা কুরবা, তার আপন জন সেদিন কাজে লাগবে না।
আসবে না। এটা কি বোঝাইছে? তোমার মা নেকি করলে হ্যাঁ বুক করবো কারা? মায় পাপ করলে বুক করবো কারা? মায়ের নেকি দিয়ে তোমার লাভ হবে না, মায়ের পাপও তোমার ঘরে চাপিয়ে দেওয়া, যার যার পাপ তার তার। সূরা বাকারার 48, ওয়াত্তাকু ইয়াওমান, আমার সেই বিচারের দিনটাকে ভয় করো। এটা শেখ হাসিনার ট্রাইব্যুনাল না। লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন একজন মানুষ অপর একজন মানুষকে এক বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন বিনিময় গ্রহণ করে কোনো বেটাকেই ছেড়ে দেওয়া হবে না। কথা কইল না? হ্যাঁ, আমি মধু খাইতেছি, ভাই বলতেছে আহ কি স্বাদ গো, বুঝলো, খাইতেছি আমি, স্বাদের গপ্প করে। যার যার কর্মের ফলাফল কি তাকে ভোগ করতে পারেন কি? একটা দুইটা হ্যাঁ শেষ করে দিচ্ছি।